আশা করি আপনারা বাসায় বইসা এই জিনিসটাকে ফিগার আউট করার চেষ্টা করছেন। গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। গত ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যেহেতু এখন কোনো একটা ইনপুট ফিল্ডে একটা নেম অ্যাট্রিবিউটকে অ্যাড করতে পারি এবং সেই নেম অ্যাট্রিবিউটে আমরা একটা ইউনিক নেমকে দিয়ে দিতে পারি, সেহেতু আমরা কি এখন আমাদের এই ফর্ম ডাটা অবজেক্টটাকে এই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে পারি কি না, অথবা আপডেট করতে পারি কি না। হ্যাঁ, এটাই একমাত্র জিনিস ছিল যেটার মাধ্যমে আমরা আমাদের এই নেম ডাটা অবজেক্টটাকে আপডেট করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্যই একটা নতুন নেম অ্যাট্রিবিউটকে অ্যাড করে দেবো। আমি এখানে একটা এরর খাইতেছি। নেম অ্যাট্রিবিউট কি আমি আগে অ্যাড করছিলাম? হ্যাঁ, আমি নেম অ্যাট্রিবিউটটা ইনপুট ফিল্ডের জন্য আগে থেকে একবার অ্যাড করা ছিল। সো নতুনভাবে যখন অ্যাড করছি তখন এটা আমাকে একটা ছোটখাটো ওয়ার্নিং সাইন ছুড়ে মারতেছিল। এটাকে সরায় দিলেই হয়ে যায়। আপনারাও চাইলে যদি আগে থেকে নেম অ্যাট্রিবিউটটাকে দিয়ে থাকেন তাহলে ওইটাকে সরায় দিন, নাহলে হয়তো বা আপনাদের অ্যাপ ঠিকভাবে কাজ নাও করতে পারে। আমার ক্ষেত্রে অ্যাপ ঠিকভাবে কাজ করতেছিল, আপনাদের ক্ষেত্রে নাও করতে পারে। আমি এখানে কখনোই সিউরিটি দিয়ে বলতে পারবো না, কারণ জাভাস্ক্রিপ্ট সবসময় কনফিউজিং মুঙ্গা করতেই থাকবে, আমি ওইটা নিয়ে কনফিউজ হইতে থাকবো। সো কোনো কিছু সিউরিটি নেই, কখন আমার অ্যাপ ভাঙা যাবো, কখন কোনো কিছু কাজ করবো না, আই হ্যাভ নো আইডিয়া। বাট আশা করি এটা আমি আপনাদেরকে আপাতত এই ভিডিওর মাধ্যমে দেখাইতে পারবো ঠিকভাবে। অ্যান্ড খেয়াল রাখবেন যেন আপনারা কোনো একটা ট্যাগে যখন কোনো একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করতেছেন সেটা যেন মাল্টিপল টাইমস অ্যাড না হয়, একবারই দেওয়া যায় সেই অ্যাট্রিবিউটটা, সো একবারই ব্যবহার করবেন। এবং এই ক্ষেত্রে আমি পরবর্তী ইনপুটগুলোর জন্য আলাদা আলাদা করে নাম স্পেসিফাই করে দিতে চাই। সো নেম অ্যাট্রিবিউট আগে থেকেই আমাদের লাস্ট নেমের জন্য আছে, সেক্ষেত্রে আমি লাস্ট নেমকে দিয়ে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি আমি ইমেলের জন্য ইমেলটাকে লিখে দিব, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ডটাকেও লিখে দিতে হবে। আমি একটু আগে ফাইনালি বলছি, আগে ফাইনালি বলা উচিত ছিল না, কিন্তু বলে ফেলছি, কি আর করার আছে। সো নেম অ্যাট্রিবিউটে আমি এখন পাসওয়ার্ডটাকে অ্যাড করে দিলাম এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমার মনে হয় আমি আমাদের প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য নেম অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে ফেলছি। অ্যান্ড এখন আমি এটাকে একটু টেস্টিং করে দেখবো এটা ঠিকভাবে কাজ করে কিনা। ইন্সপেক্ট টুলটাকে ওপেন করে নিলাম অ্যান্ড আমি প্রত্যেকটা ইনপুট ফিল্ডে কিছু একটা টাইপ করার চেষ্টা করব। খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে এখানে এ নিচে ফার্স্ট নেম লেখা ভাসতেছে এবং এখানে আমি আবার কি এরর খাইতেছি ভাই, রিলোড মারা উচিত, রিলোড মারছি, ইয়েস গেছে গা। তারপরে আবারও ফেরত আসি টেস্টিং এর দিকে। ফার্স্ট নেমে আমি কিছু একটা টাইপ করলাম, খুব সুন্দরভাবে ফার্স্ট নেম লেখাটা ভাসতেছে। তারপর লাস্ট নেমে কিছু একটা টাইপ করলাম, লাস্ট নেম খুব সুন্দরভাবে। অ্যান্ড ইমেলের জন্য সেম, পাসওয়ার্ডের জন্য সেম ভাবে আমরা আমাদের ওই ইনপুট ফিল্ডের নেম অ্যাট্রিবিউটে যে নামটাকে স্পেসিফাই করছিলাম সেটাকে দেখতে পারতেছি। অ্যান্ড এখন আমরা আমাদের অবজেক্টটাকে আপডেটের দিকে আসতে পারি। এখন যেহেতু আমাদের কাছে নেম এবং ভ্যালু এই দুইটা জিনিস একই সাথে আছে, সেহেতু আমরা এগুলোকে কি এবং ভ্যালু পেয়ার আকারে আমাদের এই অবজেক্টে অবশ্যই অ্যাড করতে পারি। অ্যান্ড এখন হবে আপনাদের মেমোরি রিফ্রেশ করার সময়। আমরা কিভাবে একটা অবজেক্টকে আসলে আপডেট করব? আমরা যখন কোনো একটা অবজেক্টের কোনো একটা অ্যাট্রিবিউটকে আপডেট করতে চাই, আমরা দেখছিলাম যে আমরা সেই অবজেক্টের একটা কপিকে তৈরি করতে পারি এবং তারপর যেই প্রপার্টিটা অথবা যেই অ্যাট্রিবিউটটাকে আমরা আপডেট করতে চাই সেই অ্যাট্রিবিউট সহ কোলন দিয়ে ভ্যালুটাকে অ্যাড করে দিলেই আমাদের অবজেক্টটা অটোমেটিক্যালি সুন্দরভাবে আপডেট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল রাখবেন, আমরা যখন ইনপুট ফিল্ডে নেম অ্যাট্রিবিউটে কোনো কিছুকে অ্যাড করতেছি তখন আমরা আমাদের এই ফর্ম ডাটা অবজেক্টের যেই প্রপার্টিগুলো আছে অথবা অ্যাট্রিবিউট নেমগুলো আছে সেগুলা অনুযায়ী অ্যাড করতেছি। সো আমাদের প্রথম ইনপুট ফিল্ডটা ছিল ফার্স্ট নেমের জন্য এবং ফার্স্ট নেমটা হচ্ছে আমাদের ফর্ম ডাটা অবজেক্টের একটা অ্যাট্রিবিউট। সো আমি যদি নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম না দিয়ে শুধুমাত্র ফার্স্ট দেই তাহলে আমরা ঠিকভাবে আপডেট করতে পারবো না। এবং এখানে আমি জাস্ট একটু চালাকি করতেছি। চালাকিটা কি? আমি এই নেমের মাধ্যমে ফার্স্ট নেমটাকে নিতেছি যেটা হুবহু দেখতে আমাদের অ্যাট্রিবিউটের মতো। সো আমাদের জানতেও হইতেছে না যে ইভেন্টের যে নেমটা সেটা কি, আমাদের ইনপুট ফিল্ডের নেম জানার কোনো দরকার নাই। আমরা জাস্ট আমাদের ফর্ম ডাটা অবজেক্টের একটা কপিকে তৈরি করতে পারি এবং তারপর আমরা এই ইভেন্ট ডট টার্গেট ডট নেম এর সাথে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে অ্যাড করে দিতে পারি। এভাবে করলেই আমাদের অবজেক্টটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাওয়ার কথা। এবং এই ক্ষেত্রে আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে নেম অ্যাট্রিবিউটে যে নেমটা হবে সেটা অবশ্যই ফর্ম ডাটা অবজেক্টে থাকতে হবে, একটা ক্যারেক্টারও যেন মিসম্যাচ না হয়। আপনি
যদি আপার কেস লোয়ার কেসে মিসম্যাচ করেন তাইলেও কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এখন আপডেটের কাজে চলে আসবো। আমরা ফর্ম ডাটাটাকে আপডেট করার জন্য কোন ফাংশনটাকে ব্যবহার করতে পারি? সেট ফাংশনটাকে ব্যবহার করতে পারি, যেহেতু এটা একটা স্টেট ভ্যারিয়েবল। এবং এই ক্ষেত্রে আমি সেট ফর্ম ডাটাটাকে ব্যবহার করব এবং এইটার ভেতরে আমি অবশ্যই প্রিভিয়াস ফর্ম ডাটাটাকে পাওয়া যাব। অ্যান্ড আমাদেরকে এখন রিটার্ন করতে হবে নতুন একটা অবজেক্টকে, যেটার ভেতরে থাকবে আমাদের প্রিভিয়াস ফর্ম ডাটার একটা কপি। এবং কপি করার জন্য অবশ্যই আমি এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করব এবং তারপর আমি আমাদের নতুন অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দিতে পারি, অথবা যে অ্যাট্রিবিউটটাকে আপডেট করতে চাই সেটাকে অ্যাড করে দিতে পারি। সো সেটা কোথায় থাকবে? ইভেন্ট ডট টার্গেট ডট নেইমে। এবং তারপর আমি কোলন দিয়ে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে যদি এখানে অ্যাড করে দিই, তাহলেই কিন্তু আমাদের অবজেক্টটা খুব সুন্দরভাবে আপডেট হয়ে গেল। এবং এখানেও আমি খুব সুন্দরভাবে একটা এরর দেখতে পারতেছি, কারণ আমি ঠিকভাবে অ্যাড করিনি। এই ক্ষেত্রে আপনারা যখন কোনো একটা অবজেক্টে নতুন একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করতে চান, তখন খেয়াল রাখবেন যে সেই অ্যাট্রিবিউটটা কি কোনো ভ্যালু নাকি কোনো একটা ভ্যারিয়েবল। যদি সেটা ভ্যারিয়েবল হয় তাহলে আপনাকে অবশ্যই সেই ভ্যারিয়েবলটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে, না হলে এটা কাজ করবে না। সো কোনো একটা অবজেক্টকে আপনি আপডেট করতে চাইলে সরাসরি একটা স্ট্রিং ভ্যালু এখানে দিয়ে দিতে পারেন এবং এটা কাজ করবে অলওয়েজ। কিন্তু যদি আপনি কোনো একটা ভ্যারিয়েবলকে, যেমনভাবে এখানে আমাদের ইভেন্ট ডট টার্গেট ডট নেম, এটা একটা ভ্যারিয়েবলের মতো, সেহেতু আমাদেরকে অবশ্যই সেটাকে কনভার্ট করতে হবে। এবং কনভার্ট করার জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি জাভাস্ক্রিপ্টে। আমি জানি না ভাই কে লেগা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, এটা ওরা না দিলেই পারতো, কিন্তু ওরা দিছে। এটা আমার কাছে প্রচন্ড পরিমাণে কনফিউজিং ছিল যখন আমি নিজে শিখতেছিলাম, কারণ থার্ড ব্র্যাকেটটা হচ্ছে লিস্ট ডিক্লেয়ার করার জন্য অথবা অ্যারে ডিক্লেয়ার করার জন্য, কিন্তু এই ক্ষেত্রে তো আমি কোনো অ্যারে ডিক্লেয়ার করতেছি না। সো উইয়ার্ড, ইয়েস অফকোর্স উইয়ার্ড, কিছু করার নেই এই ক্ষেত্রে। যাই হোক, আমি এখানে ইভেন্ট ডট টার্গেট ডট নেমটাকে দিয়ে দিতে পারি এবং ইভেন্ট ডট টার্গেট ডট নেমটাকে দিয়ে দেওয়ার পর আমরা ধরে নিতে পারি যে আমাদের ফর্ম ডাটা অবজেক্টটা খুব সুন্দরভাবে আপডেট হয়ে যাবে। এবং এটা চেক করার জন্য আমি ইন্সপেক্ট টুলটাকে ওপেন করব এবং এখান থেকে কম্পোনেন্টসে চলে আসবো। কম্পোনেন্টসে এসে আমাদের মাল্টিপল ইনপুটস কম্পোনেন্টে ক্লিক করলে আমরা সকল স্টেট এবং যাবতীয় ইনফরমেশনকে দেখতে পারতেছি। এই ক্ষেত্রে আমরা আমাদের এই স্টেট ভ্যারিয়েবল, যেটা হচ্ছে সিম্পলি একটা অবজেক্ট, সেটাকেও দেখতে পারতেছি। অ্যান্ড আমি জাস্ট দেখবো যে এখন এটা কাজ করে কিনা ঠিকঠাক মতো। সো ফার্স্ট নেম থেকে আমি সরাই দিলাম, সবকিছুকে একটু রিলোড করে নিব, কম্পোনেন্টসটাও রিলোড হবে। মাল্টিপল ইনপুটসে আসলাম, ফার্স্ট নেমে আমি কিছু একটা লিখলাম অ্যান্ড দেখবো যে ফার্স্ট নেমে খুব সুন্দরভাবে এটা আপডেট হয়ে গেছে। আমি যদি আমার নিচের নামটাকে এখানে লিখি, একটু ওয়েট করলে দেখবো ফার্স্ট নেমে এটা খুব সুন্দরভাবে আপডেট হয়ে যেতেছে। অ্যান্ড আমি এটাকে একটু ড্রপ ডাউন করে দিলে আরো সুন্দর লাগতো আমার মনে হয়। এই কারণে আমি এখানে সাইডে একটা বাটন থাকবে ড্রপ ডাউনের, সেটাতে ক্লিক করলে সুন্দরভাবে আমরা আমাদের অবজেক্টটাকে দেখতে পারবো। ফার্স্ট নেমে রিশাদ লেখা আছে, লাস্ট নেমে আমি কিছু একটা লিখে দিলাম, ওইটাও আপডেট হয়ে গেছে। তারপর ইমেলের জন্য অ্যান্ড দেন আমি শেষে পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। অ্যান্ড আমরা দেখতে পারতেছি যে সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আমরা খুব সুন্দরভাবে জাস্ট একটা স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে এখন কিভাবে একটা বিশাল বড় ফর্মের ডাটাগুলোকে আমরা স্টোর করতে পারি সেটাকে শিখে ফেললাম। এবং এর পরের স্টেপটা হবে কন্ট্রোলড ইনপুটসটাকে ইমপ্লিমেন্ট করা। কন্ট্রোলড ইনপুটসের জন্য আমরা সিম্পলি ভ্যালু অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দিব প্রত্যেক ইনপুট ফিল্ডে এবং ওই ইনপুট ফিল্ডের জন্য যে অ্যাট্রিবিউট আছে সেটাকে দিয়ে দিব। সো ফর্ম ডাটা থেকে আমরা ফার্স্ট নেমটাকে এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি লাস্ট নেমের জন্য আরেকবার ভ্যালু অ্যাট্রিবিউটটাকে নিয়ে নিব, এটা হবে ফর্ম ডাটা ডট লাস্ট নেম। অ্যান্ড ইমেলের জন্য সেম কাজটাকেই করতে হবে আমার, ভ্যালু ইজ ইকুয়ালস টু ফর্ম ডাটা ডট ইমেল। অ্যান্ড দেন ফাইনালি আমরা পাসওয়ার্ডের জন্য ভ্যালু অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দিতে পারি। এতটুকু হয়ে গেলে আমরা এখন আমাদের কন্ট্রোল ইনপুটসটাকেও অ্যাড করে ফেলছি, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করতে পারি। সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, অন সাবমিট অ্যাট্রিবিউটটা অ্যাক্টিভেট হবে। সো ফর্ম ট্যাগের উপরে চলে আসবো এবং এখানে আমি অন সাবমিট অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দিতে পারি। এটার জন্য আমি সিম্পল একটা ফাংশনকে তৈরি করে নেব যেটার নাম হবে হ্যান্ডেল সাবমিট। এবং এতটুকু দিয়ে দেওয়ার পর উপরে চলে এসে এখানে যে লক করছিলাম এগুলোর কোনো দরকার নেই, কারণ আমরা সবকিছু ঠিকঠাকভাবেই দেখতে পারতেছি। অ্যান্ড আমি এই হ্যান্ডেল সাবমিটের জন্য একটা ফাংশনকে তৈরি করে নেব যেখানে আমি চাই যেন যখন আমি
আমি ওই সাবমিট বাটনে ক্লিক করি তখন যেন কনসোলে আমাদের ফুল অবজেক্টটা শো করে, এটাই, এছাড়া অন্য কিছু না। সো হ্যান্ডেল সাবমিটটাকে তৈরি করব, বানান কি আমি পারবো দিতে, বানান দিয়ে দিলাম হ্যান্ডেল সাবমিট। তারপর এটা হবে একটা সিম্পল অ্যারো ফাংশন যেটার প্যারামিটার হবে একটা ইভেন্ট, এবং আমি এখন ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে ব্যবহার করতে পারি। ডিফল্ট ফাংশনটাকে ব্যবহার করলাম যেন বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের পেজটা রিলোড না হয়। এই সকল কিছু নিয়েই আমি পূর্ববর্তী কয়েকটা ভিডিওতে কথা বলছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই 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 দেখে ফেলবেন, না হলে হয়তোবা আপনারা আমি কি বলতেছি সেটা বুঝতেছেন না, তো অবশ্যই দেখে আসবেন। এবং প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দেওয়ার পর আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে এটা কাজ করতেছে না, বিকজ আমি হ্যান্ডেল সাবমিটের বদলে হ্যান্ডেল সাবমিট লিখছি, অথবা হুন্ডেল সাবমিট ইউ দিছি আমি হ্যান্ডেল বানানে। অলরাইট, দিন দিন অবনতির দিকে আগাচ্ছি আমি, বোঝা যাইতেছে। এবং আমি জাস্ট সিম্পলি লক করে দিব আমাদের ফর্ম ডাটা অবজেক্টটাকে। এতটুকু করে দেওয়ার পর সেভ করে নিব, অ্যান্ড আমরা আমাদের এই সিম্পল অ্যাপটাতে চলে আসব। ইন্সপেক্ট টুল ওপেন করলাম, রিলোড করব, কনসোলটাকে একটু বড় করে দিব। ফার্স্ট নেমে আমি আমার নামটাকে দিয়ে দিলাম, লাস্ট নেমেও আমি আমার লাস্ট নেমটাকে দিয়ে দিলাম, ইমেলের ক্ষেত্রে আমি আমার একেবারে জেনুইন ইমেলটাকে দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ডের জন্য আমি প্যাম 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 কিছু একটা দিয়ে দিছি। অ্যান্ড দেন ফাইনালি সাবমিট বাটনে প্রেস করলে আমাদের এই সকল ডাটাগুলো কনসোলে খুব সুন্দরভাবে লগ হয়ে যাবে, এটাই আমি আশা করতেছি। আমি সাবমিট বাটনে প্রেস করলাম এবং খুব সুন্দরভাবে সকল কিছু আমাদের কনসোলে লগ হয়ে গেছে। আশা করি আপনারা ফুল প্রসেসটাকে বুঝতে পারছেন, মাল্টিপল ইনপুটস কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমরা কিভাবে একটা অবজেক্টকে আপডেট করতে পারি। এগুলো পুরোটাই প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি সেট ফাংশন দিয়ে আপডেট করা শিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ততই আপনি বেটার হইতে থাকবেন। সো নিজেরা এগুলো নিয়ে যদি গুতাগুতি না করেন তাহলে আসলে হবে না। এই কারণে আমি সবসময় বলি যে ভাই একটু এক্সপেরিমেন্ট করেন, এটা ওইটা কোন জায়গায় কি চাইতেছে এগুলার একটু ম্যাপ আউট করেন, খাতা কলম নিয়ে একটু বসার চেষ্টা করেন। অ্যান্ড আপনাদের জন্য আমি আরেকটা টাস্ক দিয়ে দিলাম, এখানে এই পুরো কম্পোনেন্টটাতে যে ডাটা ফ্লোটা হইতেছে সেটা আপনারা নিজের বাসায় বসে তা কলম নিয়ে ম্যাপ আউট করার চেষ্টা করবেন, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা করতে পারি বিকজ আমার মাথাতে অলরেডি ম্যাপ আউট করা আছে, কিন্তু আপনারা যদি বিগিনার হন তাহলে খুব সম্ভবত আপনারা কনফিউজড এই ভিডিওটা দেখার পরেও কিভাবে করতে হয়। তো আগের ভিডিওগুলো একটু রিক্যাপ করেন, ঘুরে আসেন কোথায় আমি অবজেক্ট আপডেট করা নিয়ে কথা বলছি, দেন ফেরত আসেন এই ভিডিওতে, দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথার সাথে মিলতেছে কিনা, এন্ড দেন নিজেরা প্র্যাকটিস করতে থাকেন অন্যভাবে। এখন 5টা ইনপুট নিয়ে আপনারা একটা ফর্ম তৈরি করার চেষ্টা করেন এবং দেখেন যে আপনারা বানাইতে পারেন কিনা, সবকিছু ঠিকঠাকভাবে যায় কিনা। জাস্ট এক্সপেরিমেন্ট উইথ ইট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আপনারা বুঝতে পারছেন। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ভিডিও, আমার মনে হয় একটু কমতি হয়ে গেছে, আমি বুঝাইতে চাই হয়তো বা একটু ব্লান্ডার করছি। সো যদি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আর আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে ডাইরেক্টলি আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারেন যে কোনো প্রোগ্রামিং বিষয়। এন্ড সাথে সাথে আগামী মাস থেকে আমি একটা মেশিন লার্নিং এর উপরে কোর্স স্টার্ট করতে যেতেছি 5 তারিখ থেকে। আপনারা যদি চান ফুল ডিটেলস সার্ভারেই দেওয়া থাকবে। পরের ভিডিওতে দেখা হবে এভরিওয়ান।